ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন ও গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি। রাষ্ট্রপতি পদে এগিয়ে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে জয়ের পর তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান। ফখরুল ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির মহাসচিব। তার গ্রহণযোগ্যতা, আপসহীন ও সৎ ভাবমূর্তির কারণে তিনি রাষ্ট্রপতির জন্য শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত। সূত্র জানায়, আগামী মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একই দিন বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ দেন, তাই রাষ্ট্রপতি নিয়োগের বিষয়টি এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। ফখরুল ১৯৪৮ সালে ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসেন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও দীর্ঘদিন বিএনপির শীর্ষ নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে মহাসচিব নির্বাচিত হওয়ার পর দলের ইতিহাসে দীর্ঘমেয়াদী মহাসচিব হিসেবে পরিচিতি পান। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতি পদে দায়িত্ব নিলে তার নেতৃত্ব দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।